জাতীয় নির্বাচনের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি হলে আগামী বছরের ফেব্রুয়ারিতে ভোট হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এ ঘোষণার পর থেকে নির্বাচনী মাঠ গোছাতে তৎপর রাজনৈতিক দলগুলো। শুধু তাই নয়, দলগুলোর শীর্ষ নেতারা কে কোন আসন থেকে লড়বেন সেটিও প্রায় নির্ধারণ করে ফেলেছেন। নির্বাচনী প্রচারণাও শুরু করেছেন। তবে অনেকের আগ্রহ গণ অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন দল এনসিপিকে নিয়ে। দলটির নেতারাও ইতোমধ্যে নিজ এলাকায় জোরে সোরে ভোটের প্রস্তুতি নিচ্ছেন। সূত্র মতে এনসিপির শীর্ষ নেতাদের মধ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন নাহিদ ইসলাম, আখতার হোসেন, সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদিব, সরওয়ার তুষার, ডাক্তার তাসনিম জারা, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাসির উদ্দিন পাটোয়ারি ও আব্দুল হান্নান মাসুদ। তবে এসব গুরুত্বপূর্ণ নেতাকে লড়তে হবে বিএনপি ও জামাতে ইসলামের হেভিওয়েট প্রার্থীদের বিপক্ষে। খোঁজ নিয়ে জানা গেছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা ১১ আসন থেকে নির্বাচন করতে পারেন। এ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সভাপতি আলহাজ ড এম.এ. কাইয়ুম, জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমান। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের নির্বাচনী আসন রংপুর ৪। এই আসনে সাবেক এমপি প্রয়াত রহিমউদ্দিন ভরসার ছেলে মোহাম্মদ এমদাদুল হক ভরসা বিএনপির মনোনয়ন চাইবেন। এই আসনে জামায়াতের প্রার্থী এটিএম আজম খান। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ভোলা ১ আসনে নির্বাচন করতে পারেন। এ আসনের প্রার্থী হতে পারেন জেলা বিএনপির আহ্বায়ক সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন শাহজাহানের ভাই গোলাম নবী আলমগীর। আরও মনোনয়ন প্রত্যাশী রয়েছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন। এছাড়া বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এই আসন থেকে লড়বেন। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ঢাকা ১৪ আসনের সম্ভাব্য প্রার্থী। এই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন। রয়েছে জামায়াতের সম্ভাব্য প্রার্থী ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান। তিনি জামায়াতের প্রভাবশালী নেতা প্রয়াত মীর কাশেম আলীর ছেলে। এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার নরসিংদী ২ আসনের সম্ভাব্য প্রার্থী। এই আসনে বিএনপির প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান। তুমুল জনপ্রিয় এই বর্ষিয়ান নেতা সাবেক এমপি ও মন্ত্রী ছিলেন। এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা ঢাকা ১৭ আসনে নির্বাচন করতে পারেন। এ আসনে গত ২০১৮ সালের নির্বাচনে প্রার্থী ছিলেন জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। আসনটিতে জামায়াতের সম্ভাব্য প্রার্থী মহানগরী মজলিসের শূরা সদস্য ডাক্তার এস.এম. খালিদুজ্জামান। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম পঞ্চগড় ১ সম্ভাব্য প্রার্থী। এখানে বিএনপির প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির। তিনি সাবেক মন্ত্রী, স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা ৪ আসনে নির্বাচন করতে পারেন। ধারণা করা হচ্ছে এই আসনটিতে বিএনপি, এনসিপি এবং জামায়াতের মধ্যে ত্রিমুখী ভোটের লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি চাঁদপুর ৫ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। এ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক। এ আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হোসেন। এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ নোয়াখালী ৬ আসনের সম্ভাব্য প্রার্থী। বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে শীর্ষে আছেন একসময়ের জনপ্রিয় সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল হক আজিম। IBTV USA, নিউ ইয়র্ক।